নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই শুভকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আজকের পর্ব আলোচনা করব 2026 সালের আগস্ট মাসের 23 তারিখ। যাদের নামের প্রথমে শুরুতে এস লেটারটি রয়েছে সেই সকল ব্যক্তিদের সম্পূর্ণ ভাগ্যফল, এই দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জন্য কোন কোন বার্তা নিয়ে আসছে এবং কর্মক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হতে পারে, শিক্ষা জীবনে কতটা সাফল্য পাবার সম্ভাবনা রয়েছে, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কি ঘটতে চলেছে এবং স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে। পাশাপাশি জানিয়ে দিব এই দিনের সবথেকে বড় সুখবর কি সেটাই নিয়ে। এই সমস্ত কিছু নিয়ে আজকের পর্বে বিস্তারিত আলোচনা করব। তাই আগামীকাল দিনটি এস নামধারী ব্যক্তিদের কেমন কাটবে সেটি জানার জন্য আজকের ভিডিও আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর এই রকম প্রতিদিন রাশিফল সংক্রান্ত তথ্য সবার আগে পেতেই শুভকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশাপাশি আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে তাহলে আপনার নামটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী এস লেটারটি এক সংখ্যার সাথে যুক্ত এবং সূর্য ও বৃহস্পতি তাদের ওপর প্রতিনিধিত্ব করে। তাই এস নামের ব্যক্তিদের জন্মগতভাবে প্রবল নেতৃত্বের ক্ষমতা রাখে। নিজের শর্তে বাঁচতে এনারা ভালোবাসেন। এস নামের ব্যক্তিদের মন খুব পরিষ্কার হলেও একটু জেদি এবং রাগী স্বভাবের হয়ে থাকে। যখন রেগে যান তখন কাউকে ছাড়েন না, আবার রাগ কমে গেলে আগে গিয়ে সম্পর্কে ঠিক করার চেষ্টা করেন এনারাই। এস নামের ব্যক্তিরা খুব পরিশ্রমী হলেও দেখা যায় অনেক সময় পরিশ্রমের মূল্যায়ন অন্যরা করে না। এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে বেশ কয়েক বছর ধরে অতিক্রান্ত হওয়ার পর এস নামের ব্যক্তিদের মধ্যে যারা মানসিক শান্তি খুঁজে পায়, এস নামের ব্যক্তিদের মধ্যে যারা মানসিক শান্তি খুঁজছেন এবং কেরিয়ারের দিক থেকে দুদুল্য মান অবস্থায় আছেন, সেই সকল ব্যক্তিদের আগামীকাল 23 তারিখে গ্রহে নক্ষত্রের অবস্থান একটি বিশেষ প্রভাব ফেলতে চলেছে, বা বলা যেতে পারে বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আকাশে গ্রহ এবং নক্ষত্রের বিরাট রথ পল্লব ঘটতে চলেছে, বিশেষ করে সূর্য এবং চন্দ্রের। এই বিশেষ অবস্থানে আগামীকাল এস নামধারী ব্যক্তিদের রাশিতে এক শক্তিশালী রাজযোগ সৃষ্টি হয়েছে, যার কারণে তাদের মধ্যে যে সকল বিষয়গুলির প্রভাব বিস্তার করবে তার মধ্যে প্রথমত হলো এই সকল এস নামধারী ব্যক্তিদের বয়স 21 থেকে 33-এর মধ্যে। তাদের জন্য এই আগামীকাল দিনটি একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। 21 থেকে 33 বছর ব্যক্তিদের জন্য কর্ম, চাকরি এবং প্রেমের ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটবে যা ভাগ্য এনাদের বদলে দেবে। অন্যদিকে যাদের বয়স 45 থেকে 57 বছরের মধ্যে, তাদের জীবনে অর্থ, সম্পত্তি এবং পারিবারিক ক্ষেত্রে বড় কোনো জয় বা স্থায়িত্ব আনতে চলেছে। আগামীকাল সকালটি এস নামধারী ব্যক্তিদের আর 5 দিনের থেকে আলাদা রকমভাবে শুরু হবে। সকালবেলা দিনের শুরুটা একটু অন্যরকম, মহাজাগতিক টান অনুভব করবেন। আলসেমি একদম দূরে থাকবে। প্রত্যেকটি কাজ করার একটি ভেতর থেকে এনার্জি পাবেন। বহুদিন আটকে থাকা কাজগুলি মনের জোরে সুসম্পন্ন করবেন। বেলা বাড়ার সাথে সাথে কাজের দায়িত্ব কিছুটা বাড়বে। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তাদের বসের আন্ডারে একটি ভালো কোনো সুযোগ আসবে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। পাশাপাশি আপনারা কিন্তু হাতে এমন একটি প্রজেক্ট আপনি আগামীকাল পাবেন যা আপনার কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেবে। তবে বন্ধুরা, অফিসে যে সকল ব্যক্তিদের নিজের বন্ধু ভেবে সমস্ত পরিকল্পনা শেয়ার করছেন তারা কিন্তু আপনার উন্নতি চোখে দেখতে পারবে না, তাই বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। তাই তাদেরকে আপনাদের গোপন পরিকল্পনার বিষয়গুলি থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও যে সকল ব্যক্তি ব্যবসায়ীতে আছেন সেই সকল ব্যক্তিদের ব্যবসায়, বিশেষ করে অংশদারিত্বের ব্যবসার কিন্তু একটি ভালো বড়সড় বিনিয়োগের সুযোগ আসবে। তবে আগামীকাল টাকা ধার দেওয়ার দিক থেকে একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। যারা শেয়ার মার্কেট বা লটারি টাকা ইনভেস্টমেন্ট করেন আগামীকাল এই বিষয়গুলি একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। 23 তারিখ রয়েছে ঝুলন যাত্রা, তার ফলে আপনাদের আয়ের নানান উৎস খুলে যাবে, কারণ বৃহস্পতি আপনার ওপর কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রং থাকবে।
অপরদিকে বিকেলে নামধারী ব্যক্তিদের প্রিয় মানুষের সাথে একটু সময় কাটানোর সুযোগ পাবেন। তাদের বহুদিনের ইচ্ছা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। একে অপরের সময় দেওয়া এবং পারস্পরিক বিভিন্ন আলোচনা করার মধ্যে দিয়ে সম্পর্কটি আরও স্ট্রং হয়ে উঠবে। ঝুমুর নামে আমার এক বন্ধু জানিয়েছেন, আমার ভিডিও সে প্রতিদিন দেখে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। এইভাবেই আমার পাশে থাকবেন। ঈশ্বর আপনাকে ভালো রাখুক। আর যারা অবিবাহিত আছেন তাদের জীবনে সত্যিকারের জীবনসাথী আসতে চলেছে। দাম্পত্য সমস্যায় যারা এতদিন ভুগছেন সেই সকল ব্যক্তিদের খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান কিন্তু মিলবে। রাতের দিকে পরিবারের সদস্যদের সাথে ডিনার করতে যাওয়ার একটা পরিকল্পনাও হতে পারে এবং আর্থিক উন্নতি নিয়ে আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করবেন। পরিবারের সদস্যের সাথে সময় কাটানোর মধ্যে দিয়ে আগামীকাল দিনটা আপনার ভালো বেশ কাটবে। তবে দর্শক বন্ধু, আগামীকাল আপনার স্বাস্থ্য নিয়ে সামান্য একটু চিন্তা বৃদ্ধি হতে পারে। বাইরে তেল মশলা জাতীয় খাবার একটু এড়িয়ে চলবেন। পেটের সমস্যা আগামীকাল আপনাকে একটু ব্যতিব্যস্ত করে তুলবে। পাশাপাশি পুরনো হাড়ে ব্যথা, চোখের সমস্যা বা মাইগ্রেন, তার কারণে আপনি বেশ অস্থির হয়ে উঠবেন। তবে আগামীকাল নিজের রাগকে, অহংকারকে একটু পরিমাণে নিয়ন্ত্রণ রাখতে হবে। রাগের কারণে টেনশন বৃদ্ধি পাবে, তাই তাড়াহুড়ো করে কোনো রকমের সিদ্ধান্ত ভুল করেও নেবেন না। চারিদিকে বিচার বিবেচনা করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। হঠাৎ আপনার মনে হবে হয়তো এই ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে বা এই কাজটা করলে হয়তো বড় ধরনের আপনি অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু এত তাড়াহুড়ো করে সেটা করা একদমই ঠিক হবে না। পরিবারের বড় ব্যক্তিদের সাথে আলোচনা করে ভেবেচিন্তে আপনি সিদ্ধান্ত নেবেন। আগামীকাল আপনার সম্পত্তি ক্রয়ের কিন্তু একটি যোগ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যাদের প্রেম সম্পর্কে ব্রেকআপ হয়েছে সেই সকল ব্যক্তিদের এক্স তাদের জীবনে ফিরে আসার জন্য নানা রকমের সুযোগ কিন্তু খুঁজবে। তবে তাদেরকে আপনি স্থান দেবেন কিনা সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনার ভিডিওটি ভালো লাগলো কিনা। এবং কমেন্টে আপনার শুভ নাম এবং জন্ম তারিখ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি লাইক করে দেবেন। একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত যোগায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ।